নমস্কার বন্ধুরা, সকলকে পরিবর্ষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বিরাট বড় চক্রের হদিশ পাওয়া গেল প্রাথমিক টেট পরীক্ষায়। টেটে ভুয়ো পরীক্ষার্থী এবং সেই পরীক্ষার্থীদের সরাসরি গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার হলো পান্ডা সহ মোট 3 জন। আজ সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, তাই সকলকেই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, কড়া নিরাপত্তার মধ্যে রাজ্য জুড়ে প্রাথমিক টেট নেওয়া হয়েছিল গত 24শে ডিসেম্বর। কিছু পরেও প্রাথমিক টেটে ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়ল। মালদা থানার পুলিশ 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পুষ্পাঞ্জলি কুমারী নামে এক মহিলা পুরাতন মালদার গৌড় কলেজে পরীক্ষায় বসেছিলেন। ওই মহিলা পরিচয়পত্র হিসেবে আধার কার্ড না দেখিয়ে প্যান কার্ড দেখিয়েছিলেন। এরপরে তাতে সন্দেহ হয়, তাকে আটকানো হয়। তাকে একাধিক প্রশ্ন করা হয়। তারপরই প্রকাশ্যে আসে আসল তথ্য। জানা যায়, বিশ্বজিৎ মণ্ডল নামে এক ব্যক্তির স্ত্রী হয়ে পরীক্ষায় বসেছেন তিনি। জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় পুষ্পাঞ্জলিকে। তাকে জিজ্ঞাসাবাদ করেই দুই সাগরেদ বিশ্বজিৎ মণ্ডল ও বিজয় কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত পুষ্পাঞ্জলি ও বিজয়ের বাড়ি বিহারের পূর্ণিয়ায়। এদিকে বিশ্বজিতের বাড়ি পুখুরিয়া থানার হরিপুরে। সোমবার ধৃত 3জনকেই মালদা আদালতে তোলা হয়। তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই চক্রটির সঙ্গে আরো কারা জড়িত রয়েছে কিনা সেই জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, টেট পরীক্ষায় যাতে কোনো রকম ভাবে বেনিয়ম না হয় সেদিকে কড়া নজর ছিল পর্ষদের। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল সমস্ত পরীক্ষা কেন্দ্র। তা সত্ত্বেও এহেন ঘটনা পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল আরেকবার। এই নিয়ে জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, বিহারের বাসিন্দা এক মহিলাকে প্রথমে আটক করে পরে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে আরো 2জনকে ধরা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে, তদন্ত চলছে। পুলিশ সূত্রের খবর, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 417 ধারা প্রতারণা করা ও 419 ধারায় পরিচয়পত্র ভারিয়ে প্রতারণা করার মামলা করা হয়েছে। ধৃতদের পক্ষের আইনজীবী প্রদীপ্ত গঙ্গোপাধ্যায় দাবি করেন, ধৃত বিহারের বাসিন্দা পুষ্পাঞ্জলি কুমারী, বিজয় কুমার ও মালদহের পুকুরিয়ার বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে পুলিশের হাতে পর্যাপ্ত তথ্য প্রমাণ নেই, তাও তাদের ধরা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে একের পর এক নানা রকম কিন্তু দুর্নীতির কথা কিন্তু উঠে আসছে এবং বিশাল চক্র যে এর মধ্যে জড়িয়ে রয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকেই বলবো, যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।